আজ কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে, যেখানে মুম্বাই সিটি এফসির ঘরের মাঠে আজ সন্ধ্যা 7:30 থেকে ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে। পয়েন্টস টেবিলের উপরের দিকে দুটো দলের কাছে সুযোগ রয়েছে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার। তো আজকের ম্যাচটা প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ চ্যাম্পিয়নশিপ রাউন্ডে এই দুটো দলই রয়েছে। যারা আজকে শেষ হাসি হাসবে তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তো আজ ইস্টবেঙ্গল কী পরিকল্পনা করছে ইউসুফদের নিয়ে সেটা তোমাদের জানাবো। মুম্বাই কতটা চাপে রয়েছে এই ম্যাচ খেলতে নামার আগে সেটা নিয়েও আলোচনা করব। গেম চেঞ্জার কারা হতে চলেছে সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের এই সিজনের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ খেলতে চলেছে, যেখানে মুম্বাইয়ের ঘরের মাঠে আজ ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে। হ্যাঁ, আবার অনেকে বলবে না না তৃতীয় অ্যাওয়ে ম্যাচ, কিন্তু আগের ম্যাচটা ছিল হোম ম্যাচ। আমাদের এখানে ভোটের কারণে কিন্তু সেই ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ হিসাবে খেলতে হয়েছিল, গোয়াতে গিয়ে খেলতে হয়েছিল। তো অফিসিয়ালি কিন্তু দ্বিতীয় হোম ম্যাচ কিন্তু রয়েছে এটা ইস্ট বেঙ্গলের জন্য, সেটা বলতে হয়। এবং হেড টু হেডের রেকর্ডের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু মুম্বাইয়ের পাল্লা অনেকটা ভারী। তারা কিন্তু ইস্ট বেঙ্গলের উপর সবসময় ডমিনেট করে এসেছে, কিন্তু ইস্ট বেঙ্গলের সামনেও সুযোগ রয়েছে এই জায়গা থেকে কামব্যাক করা এবং তাদের এই যে জয়ের একটা ধারা চলছে, একটা ভালো ফুটবল চলছে, সেটাকে বজায় রাখা। দুটো দলের যদি আমরা কথা বলি, তো সেক্ষেত্রে মুম্বাই তারা 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বর পজিশনে রয়েছে। সেখানে 5টা জিতেছে, 4টে ড্র করেছে এবং 1টি ম্যাচ হেরেছে। ইস্ট বেঙ্গল 1 ম্যাচ কম খেলে 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বর পজিশনে রয়েছে। তো সেক্ষেত্রে আজকে যেই দল জিতবে সেই দল কিন্তু অনেকটা এগিয়ে যাবে। ইস্ট বেঙ্গল জিতলে তারা 21 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের টপ পজিশনে পৌঁছে যাবে এবং গোল ডিফারেন্স ভালো থাকবে, সেক্ষেত্রে জামশেদপুরের উপরে থাকবে। এবং যদি আজকে মুম্বাই জিতে যায়, তো সেক্ষেত্রে মুম্বাইও কিন্তু অনেকটা লিড বাড়িয়ে নেবে। তারা কিন্তু আজকে জিতলে 22 পয়েন্টে পৌঁছে যাবে, যেটা কিন্তু একটু চাপের ব্যাপার। তো সেক্ষেত্রে আজকে ইস্টবেঙ্গলকে জিততে হবেই। এবং এই ম্যাচটা খেলতে নামার আগে পিটার ক্যাটকি যা প্রচণ্ড রেগে গিয়েছিল সেটা তোমাদের জানিয়েছিলাম, যে মিগুয়েলকে কেন খেলানো হচ্ছে। মিগুয়েল তো অনেক বড় অপরাধ করেছিল, তাকে তো শাস্তি দেওয়া দরকার ছিল। মিগুয়েল খেলবে সেই নিয়ে রাগে তো রয়েছে। তার সাথে তাদের গুরুত্বপূর্ণ 2 বিদেশি প্লেয়ার তারা কিন্তু ইনজুরির মধ্যে ছিল, সেখান থেকে রিকভারি করে তারা ফিরছে। খুব সম্ভবত তাদের যে 2 বিদেশি স্ট্রাইকার অর্থাৎ পেরেরা ডিয়াজ এবং জর্জে অর্টিজ, তারা দুজনই কিন্তু আজকের ম্যাচে অনিশ্চিত ধরে এগোতে পারো। এবার যদি শেষ মুহূর্তে কোচ কিছু রিস্ক নেয় যে হ্যাঁ ম্যাচ জিততেই হবে, রিস্ক একটা নিতে হবে, তো সেক্ষেত্রে এই দুজনের মধ্যে কিন্তু যে কোনো একজনের প্লেইং 11-এ আসার সুযোগ রয়েছে। কিন্তু সম্ভাবনা যেটা, যে দুজনই কিন্তু আজকের ম্যাচে কার্যত অনিশ্চিত ধরে চলাই ভালো। তো দেখা যাক শেষ পর্যন্ত পিটার ক্যাটকি হয়তো রিস্ক নেবে, ইনজুরি থাকলেও তাদের ব্যবহার কিন্তু আজকে করবে কোচ, এটুকু বোঝা যাচ্ছে। এবার যদি কোচ যদি মনে করে যে না এই ম্যাচের থেকেও আমার বাকি যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতে জিততে হবে এবং একটা ফ্রেশ দল দরকার, তো সেক্ষেত্রে কোচ তাদের বিশ্রাম দিতেও পারে। তো সেক্ষেত্রে যদি আজকের আমরা ম্যাচ নিয়ে কথা বলি, যারা যারা ভিডিও দেখছো সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করে যেও যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। পারলে সকলে একটা করেই প্রেডিকশান করো, 2-3টে করে করার দরকার নেই। তো এটাকে কিন্তু বেশ এনজয় করা হচ্ছে এবং আমরা দেখতে দেখতে ম্যাচ উইক কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি। ম্যাচ উইক 11-এর দিকে খুব সম্ভবত চলে এসেছি। তো স্কোর লাইন প্রেডিকশান সকলে করো এবং ম্যাচ দেখার ব্যবস্থা যারা ফোন থেকে দেখবে তারা সোনি 10 এবং যারা মোবাইলে দেখবে তারা কিন্তু অবশ্যই ফ্যান করে তোমরা খেলা দেখতে পাবে। এছাড়া আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে একসাথে খেলা দেখার চেষ্টা করব। তো আমরা যদি কথা বলি যে মুম্বাইয়ের দলটা নিয়ে, তো সেক্ষেত্রে মুম্বাই কীরকম প্লেইং 11 খেলাবে। দেখো, মুম্বাই যদি মনে করে যে না তাদের প্লেয়ারদের একটুখানি রেস্ট দেওয়া হবে, তো সেক্ষেত্রে যদি তারা 2 যে বিদেশি প্লেয়ারকে না খেলায়, তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা 4-2-3-1 এই ফরমেশনে পিটার ক্যাটকি তার দলকে খেলাবে, যেখানে গোলের তলায় পূর্বাল লাচম্পা, ডিফেন্স লাইনে নুনো রেইজের সঙ্গে বিজয় ছেত্রী শুরু করবে, সাইড ব্যাকে আকাশ মিশ্রা এবং ভালপুইয়া তারাই থাকছে। এবং তাদের যদি মিডফিল্ডের নিয়ে কথা বলি, সেক্ষেত্রে অবশ্যই
প্রাক্তন মোহনবাগানি জনি কাউকোকে মিডফিল্ডে রেখে তার সাথে পুইপুইয়া, সে কিন্তু কিছুটা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলবে। আক্রমণ বিভাগে ব্র্যান্ডনকে অ্যাটাকিং মিডফিল্ড রেখে একদিকে বিক্রম প্রতাপ সিং, অপরদিকে নৌফল পিএন এবং স্ট্রাইকার পজিশনে সেক্ষেত্রে কিন্তু ছাংটেকে দিয়ে শুরু করাতে চলেছে পিটার ক্র্যাটকি। এবং এই দলে বিক্রম প্রতাপ, ছাংটে, নৌফল এবং ব্র্যান্ডনের এই যে আক্রমণের যে ত্রিফলা রয়েছে এটা কিন্তু একটা দারুণ। তো সেক্ষেত্রে কোচ অস্কার ব্রুজনও জানিয়েছে ব্র্যান্ডনকে খুব ভালোভাবে চেনে, ব্র্যান্ডন খুবই একটা ভালো প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার। তার বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই পরিকল্পনা সাজাবে এবং অবশ্যই জনি কাউকোকে যে কোনোভাবে আটকাতে হবে। জনি কাউকে যদি নিজে পিক লেভেলে আজকে খেলে দেয় সেক্ষেত্রে ইস্টবেঙ্গল চাপে পড়বে, তো জনি কাউকোকে আটকানোরও পরিকল্পনা থাকবে। এবার যদি কোচ রিস্ক নিয়ে ভাবে যে জর্জে অটিজ এবং পেরেরা ডিয়াসকে একসাথে ব্যবহার করবে, তো সেক্ষেত্রেও 4-2-3-1 ডিফেন্স লাইনে কোনো রকম পরিবর্তন নয়, মিডফিল্ড পজিশনে সেখানে কিন্তু একটা পজিশনে পরিবর্তন হবে, সেখানে একজন অন্য প্লেয়ারকে খেলানো হবে। এবং আক্রমণ বিভাগে কিন্তু নৌফলের জায়গায় জর্জে অর্টিজ যে উইং কাম স্ট্রাইকার পজিশনে খেলতে ভালোবাসে এবং সেক্ষেত্রে স্ট্রাইকার হিসাবে পেরেরা ডিয়াজকে ব্যবহার করা হবে। ভাই ডিয়াজ খেললে ইস্টবেঙ্গলকে সদা সতর্ক থাকতে হবে, কারণ প্লেয়ারটা প্লে অ্যাক্টিংয়ে 100তে 100 পেয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই ইস্টবেঙ্গলকে সতর্ক থাকতে হবে এবং ইস্টবেঙ্গল যখনই খেলতে নামে তখন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রেফারিরা যা আচরণ করে সেক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু খুবই সতর্কভাবে খেলতে হবে। এবার ইস্টবেঙ্গলেরও কিন্তু বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি মনে করে যে মাঝ মাঠে তাদের যে শক্তির ত্রিফলা বিদেশি প্লেয়ারকে একসাথে ব্যবহার করা, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল 3-5-2 এই ফরমেশনে গিয়ে গোলের তলায় গিল, ডিফেন্সে আনোয়ার আলী, কেভিন সিবিলে এবং জিকসান সিং, মিডফিল্ডে রাশিদ, ক্রেসপো, মিগুয়েল তারাই থাকবে। উইঙ্গারে একদিকে বিপিন, অপরদিকে বিষ্ণু। আমি বিপিনের খেলাটা দেখতে চাই, প্রাক্তন দলের বিরুদ্ধে সে কীরকম পারফরমেন্স তুলে ধরে। এবং সেক্ষেত্রে আক্রমণ বিভাগে কিন্তু নন্দকুমারের সঙ্গে প্রথম থেকে এডমন্ডকে স্ট্রাইকারে জুড়ে দেওয়া। এবার যদি কোচ মনে করে যে না, লাস্ট ম্যাচে আমার ইউসুফ এসে গেম চেঞ্জার হয়েছিল, সুপার সাব হয়েছিল, তো সেক্ষেত্রে 4-3-3 ফরমেশনে যেতে পারে, যেখানে ডিফেন্স লাইনে আনোয়ার, কেভিন, জিকসান এবং রাকিবকে রেখে কোলের তলায় গিল, ডিফেন্স লাইনে কিন্তু সেক্ষেত্রে ক্রেসপোর সাথে রাশিদকে দিয়ে শুরু করানো এবং বিপিনকে কিছুটা নিচে থেকে খেলানো। সেক্ষেত্রে বিপিন মিডফিল্ডে খেলে দিতে পারবে এবং আক্রমণ বিভাগে এডমন্ড, তার সাথে বিষ্ণু এবং ইউসুফ এজ্জেজারিকে দিয়ে একটা স্ট্রং প্লেইং 11 বানানো সম্ভব। এবার যদি কোচ মনে করে যে না, আমি 4-4-2 ফরমেশানে যাব, তো সেক্ষেত্রে ডিফেন্সে কোনো রকম পরিবর্তন নয়, রাকিব, আনোয়ার, কেভিন এবং জিকসান তারাই খেলবে, মিডফিল্ডে ক্রেসপো, রাশিদ এবং তার সাথে বিষ্ণু এবং বিপিন। আক্রমণ বিভাগে কিন্তু অ্যান্টনকেও ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে এবং পরবর্তী সময় ইউসুফকে নিয়ে আসা। তো সেক্ষেত্রে অ্যান্টন এবং তার সাথে এডমন্ড তারাই শুরু করবে। তো বিপিন এডমন্ডের যে জুটি ইস্টবেঙ্গলকে প্রত্যেকটা ম্যাচেই ভালো ফলাফল করতে সাহায্য করছে, সেই জুটি আজ কতটা বাজিমাত করে অবশ্যই নজর থাকবে, কারণ মুম্বাইয়ের কাছে একদিকে আকাশ মিশ্রা, অপরদিকে ভালপুইয়া রয়েছে। তাদের বিট করা এবং ডিফেন্স লাইনে নুনো রেইজের মতন একজন প্লেয়ার রয়েছে, তাদের ভেদ করে গোল করা কাজটা কঠিন হবে কিন্তু অসম্ভব নয়। ইস্টবেঙ্গল যেই স্টাইলে ফুটবল খেলেছে, অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে খেলেছে, 25টা গোল করেছে, সেই অ্যাটাকিং ফুটবলই খেলা দরকার, কোনো রকম এক্সট্রা প্রেসার নেওয়ার দরকার নেই। সেখানে ইস্টবেঙ্গল তাদের যে ন্যাচারাল পারফরমেন্সটা যদি আজকে ম্যাচে তুলে ধরতে পারে, তো ডেফিনেটলি ইস্টবেঙ্গল কিন্তু আজকে জিততে পারে, সেটুকু আমরা আশা করতে পারি। তো এই ম্যাচে স্কোর লাইন কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।